আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। কথা হবে তার সঙ্গে। কেমন আছেন? ভালো। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাকেও জানাচ্ছি। শুরুতেই জানতে চাইবো, মাত্র তো একটা মুভি রিলিজ পেল এবং সেটা সম্পর্কে জানতে চাই। বাজে ছেলে, দ্য লোফার। অনেক ভালো যায় না একটা ছবি যে অনেকদিন পর একটা ভালো মুভি দেখেছি বা দর্শক বের হয়ে বলছে যে গল্পটা অনেক সুন্দর, কারণ গল্পটার মধ্যে অনেক মেসেজ ছিল। যদি আমার দর্শকদেরকে একটু বলতেন যে কি কাহিনী এটার। সিম্পলি বলা যায় এটা সিরিয়াল কিলার নিয়ে গল্প। আমি মেয়েদেরকে বেসিক্যালি ব্ল্যাকমেল করে মেরে ফেলি। এটা হচ্ছে গল্পের শেয়ার টার্ন, বাট গল্পের ক্যারেক্টারটা বেসিক্যালি চলে আসবে হচ্ছে বাবা মার উপর, দাদা দাদির উপর। আমরা বেসিক্যালি আমাদের যারা প্রবীণ তাদেরকে আমরা একটু যখন একটু বয়স হয়ে যায় তাদেরকে আমরা একটু তিরস্কার করি, একটু অনীহা করি। এটাকে মেসেজ বানিয়ে আমাদের এই গল্পটা রেডি করা। আচ্ছা আচ্ছা, বাজে ছেলেতে ডিরেক্টরের কথা বলছিলেন, ডিরেক্টর প্রোডিউসার তাদের সম্পর্কে একটু জানতে চাই। আর ডিরেক্টর হচ্ছে সোহেল বাবু ভাই, প্রোডিউসারও সোহেল বাবু ভাই। তাদের ড্রিম প্রজেক্ট এটা। তারা প্রথম একটি ছবি বানিয়েছিল স্বপ্ন জিতুই, এর পরের প্রজেক্ট হচ্ছে বাজে ছেলে দ্য লোফার। তারা একেবারেই প্রথম যুগল ডিরেক্টর হিসেবে প্রথম সোহেল বাবু একসাথে হয়েছে। সেই ক্ষেত্রে বলবো যে বাংলাদেশে শাইন সুমন যাদের হাত ধরে আমি এসেছিলাম, যাদের ফার্স্ট ডিরেকশনে আমি এসেছিলাম, হয়তো বা নেক্সটে সোহেল বাবু নামের একটা ডিরেক্টর থাকবে যারা অনেক ভালো কাজ করবে। নিশ্চয়ই, অবশ্যই। এবং আচ্ছা, এই যে ছবিটার সাথে যুক্ত হওয়াটা কিভাবে, যে এরকম একটা ক্যারেক্টার, কারণ আপনাকে তো আমরা সবসময় দেখি একটু চকলেট বয়, একটু রোমান্টিক নায়ক হিসেবে, তো একদম রোমান্টিক নায়ক থেকে সিরিয়াল কিলার। সো এই চিত্রনাট্যটা কিভাবে হাতে আসলো বা কোন প্ল্যান থেকে আসলে এই সিনেমাটা করা? এই সিনেমাটা করা বেসিক্যালি বাবু ভাইয়ের জন্য। বাবু ভাই হঠাৎ করেই আসলো, বাপ্পি তুই তো আমার সাথে অনেকগুলো কাজ করেছিস, আমি একটা গল্প বানিয়েছি, তুই এই কাজটা কর। আমাকে সেই গল্পটা জাস্ট সিম্পলি শোনালো। ওই ছবিটির মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা, ক্যারেক্টার ভেরিয়েশন ছিল। লাইক আমার একটা নাম হয়েছে ইমন, জাস্ট 10 মিনিট পর ইমন নামটা শেষ, ইমন নামটা আমি মুছে চলে গেলাম, আবার চলে গেলাম রাশেদ চৌধুরীর কাছে। তো এই চেঞ্জের কারণে নিজের কাছে একটু মনে হচ্ছিল না ওয়ার্কটা করি। একটা ব্রেক নিব, ব্রেকের পরে ফিরে আসছি। দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি। বিরতির পরে স্বাগত জানাচ্ছি আবারও প্রতিদিনের আয়োজন বেলা শেষের সঙ্গে আছে চৈতি ফারহান এবং আজ আমাদের সঙ্গে আছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। কথা হচ্ছিল আপনার সঙ্গে। এবারে জানতে চাইবো, বাজে ছেলে লোফার তো গেল, তার কিছুদিন আগে গেল আপনার আরো একটা ব্যবসা সফল ছবি সুইট হার্ট, তো সেইটা সম্পর্কে জানতে। ওটা তো খুবই রোমান্টিক টাইপের ছবি। সুইট হার্ট ছিল ভ্যালেন্টাইন্স ডেতে, আর পয়লা বৈশাখে ছিল অনেক দামে কেনা। অনেক দামে কেনা ঠিক বাজে ছেলে এর আগের ছবিটা ছিল অনেক দামে কেনা, এবং সেটাও তো অনেক ব্যবসা সফল, সেটাও অনেক ভালো গেছে। এই ছবিটির মধ্যে আমার সাথে আমাদের প্রথম জুটি আমি আর মাহি একসাথে ছিলাম, এবং এই ছবিটির মধ্যে অনেক দিন পর ডিপজল ভাইকে দেখা গেছে। সো অবভিয়াসলি ডিপজল ভাই একটা বাংলাদেশের অনেক বড় একজন আইডল। সবকিছু মিলিয়ে একটা ককটেল অনেক ভালো গেছে। আর সুইটার যদি বলতে হয়, একেবারেই মৌলিক একটি ছবি, যে ছবিটির ছবির মধ্যে একটি থাপ্পড়ও নেই। আচ্ছা, সুইট হার্টে আপনার সাথে আর কে কে কাজ করেছেন? সুইট হার্টে আমার সাথে কাজ করেছে হচ্ছে ওয়াজিদ আলী সুমন ভাই, দেন আমার কো-আর্টিস্ট ছিল মিম, দেন আমার সাথে কাজ করেছে রিয়াজ ভাই। সো ওভারঅল গিয়ে একটা ককটেল বলতে পারি আমরা। আচ্ছা, মানে এই যে পরপর ওই বছরটা নিশ্চয়ই আপনার জন্য খুব লাকি। আমি গত বছরই বলেছিলাম 16 সালটা আমার জন্য ভালো যাবে। 17 সালের খবর জানি না, বাট 16 সালটা ভালো যাবে। আর ওভারঅল যদি বলতে হয়, এই বছর খুব ভালো ভালো প্রজেক্ট অলরেডি আমার রিলিজ পেয়েছে। সো সামনের আমার বক্সে কতগুলো আছে জানি না, বাট অনেক ভালো ভালো কাজ অলরেডি চলে গেছে। আচ্ছা, সুইট হার্ট সম্বন্ধে আরো জানতে চাই। আসলে আমার ভ্যালেন্টাইন্স এত মিষ্টি একটা প্রেমের গল্প, তো এই ছবির লোকেশন কোথায় ছিল বা কোথায় কোথায় আপনারা কাজ করেছেন? সুইট হার্টের গানগুলো করেছিলাম আমরা দেশের বাইরে, আর বাংলাদেশে কাজ করেছিলাম
সিংহভাগ কাজটা বাংলাদেশের আমাদের সেটে পড়েছিল, আচ্ছা সেটে কাজ করেছিলাম, দেন আমরা কক্সবাজার কাজ করেছিলাম, আচ্ছা আমরা সীতাকুণ্ড কাজ করেছিলাম। আচ্ছা। তো এই যে দেশের বাইরে যখন কাজ করছেন, কোন মজার কোনো ঘটনা কি ঘটেছে? নিশ্চয়ই অনেক মজার ঘটনাই তো ঘটে। হ্যাঁ, দেশের বাইরে আমি একটা ড্রেস কিনতে গিয়েছিলাম আফটার শুট। তখন একটা মহিলা ছিল, সে ইন্ডিয়ান ছিল, সে আমাকে বলতেছিল যে ইউ লুক লাইক এ হিরো। আচ্ছা তখন আমার কাছে খুব প্রাউড ফিল হয়েছিল, আচ্ছা। যাক তুই আমাকে চিনিস না বাট তুই আমাকে হিরো বলেছিস। আচ্ছা দেন বলতেছে যে আহ, তুই কি করিস, আচ্ছা তো তুমি ক্যা করতে হো, লাইক দ্যাট, এইভাবে বলেছিল। আমি বাংলায় বলি, আমি হিন্দি ভালো আচ্ছা, বলতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। দেন আচ্ছা। বলতেছিল, আমি আমার পাশে যে আমার এসটে ছিল, ও আমার সাথে ছিল, ও বলতেছিল ভাইয়া অ্যাক্টর, ভাইয়া আমাদের বাংলাদেশি ফিল্ম অ্যাক্টর। তখন ও আমার কাছে একটা ডায়েরি নিয়ে এসে বললো, ক্যান ইউ গিভ মি ওয়ান অটোগ্রাফ প্লিজ। Wow. ওইটা অনেক এক্সাইটেড ছিল যে ও জানে না বাট ও আমাকে রেসপেক্ট করেছে। তার মানে সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমি আর্টিস্ট বিদায় রেসপেক্ট করেছে, Exactly. আমি হিরো বিদায় রেসপেক্ট করেছি। আমি এটা আজীবন চাই। নিশ্চয়ই, এবং আপনাকে নিশ্চয়ই আপনার দর্শকরা, দেশের নয় দেশের বাইরের দর্শকরা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি সম্মান দিবে। আচ্ছা বাপি, আপনার কি ছোটবেলা থেকে নায়ক হওয়ার ইচ্ছা ছিল? না, আমার ছোটবেলা থেকে নায়ক হওয়ার কোনো স্বপ্নই ছিল না। আমার বেসিক্যালি স্বপ্ন ছিল আমি আমার বাবার মতো হব। আচ্ছা আমার বাবাকে মানুষ চিনতো, বাবা একজন বিজনেসম্যান। আচ্ছা আমাদের নারায়ণগঞ্জের মোটামুটি আমাকে সবাই চিনে, বাবা। তা আমার একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ, আমি এমন একটা মানুষ হব, আমি এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, ওই যে বাপ্পি হেঁটে যাচ্ছে, আচ্ছা এইটা আমার লাগবে। আচ্ছা আচ্ছা। সেই অনুযায়ী স্বপ্ন বুনতে বুনতে হিরো হয়ে গেলাম। বলছিলেন বাবা আইডল ছিল, তো প্রথম ছবি যখন করলেন, প্রথম ছবি দেখে বাবা মার অনুভূতি কেমন ছিল? অনেক ভালো ছিল। আচ্ছা সেদিনই প্রথম জানতে পারলাম যে, আমি একটা কথা বলে দিই, ভালোবাসার রঙের সময় আমার বাবা জানতো না যে আমি ফিল্মে শুটিং করছি। আচ্ছা আমি পুরো ছবিটা শেষ করেছি বাবাকে মিথ্যা বলে। আচ্ছা আমি এই তো পিকনিকে যাচ্ছি, এই ভার্সিটি থেকে ওখানে যাচ্ছি, ওই ওয়ার্কশপ যাচ্ছি। যখন ইউনিভার্সিটিতে লেটার আসলো যে অ্যাপ গ্রেড পেয়েছি 4টাতেই, আচ্ছা। কারণ আমি তো ক্লাসই করি না, অটো অ্যাপ চলে আসে। দেন বাবা বলল যে এফডিসিতে আমার ছেলেটা কোথায় আছে, এফডিসিতে। আমি ভেগে গেলাম সেট থেকে, সেটে শুটিং চলছে, আচ্ছা। আমি পিছন দিয়ে ভেগে গেলাম। দেন বাবা বলল যে আজকে শুটিং করা লাগবে না, আমার প্রডিউসারকে আজিজ ভাইকে বলছিল যে শুটিং করা লাগবে না, ওকে আমার সাথে নারায়ণগঞ্জে দেন। তখন ভাইয়া দেখালো, আজিজ ভাই দেখাইলো যে এই যে আপনার ছেলে এত ভালো কাজ করে, এটা সেটা। বললো যে আজকে শুটিং না করে ওকে আমার সাথে দেন, ওর সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা দেন বাবা বলতেছে তুমি গাড়ি চালাও। আচ্ছা আমি গাড়ি চালাচ্ছি, বাবা আমার সাথে বসে। তখন বাবা বলছিল যে পড়াশোনা করবা না? করবো না। আচ্ছা আচ্ছা পড়াশোনা করবা না, কি করবা? জানি না। ফিল্মে শুটিং করবা? ঠিক আছে, যেটা করবো ওটা মনটা দিয়ে করো, যাতে আমি আচ্ছা। ওখানে বেশ দেখতে চাই তোমাকে। আচ্ছা আচ্ছা, বাহ। ওইটা আমার খুব টাচে ছিল। এরপর তো শুরু হলো আর থামেনি। বাট এতটুকু বলি, আমি পড়াশোনা শুরু করেছি অলরেডি, আমার 1.5 বছর আর মাত্র 8 থেকে 10 মাস আছে, দেন শেষ হয়ে যাবে। বাহ, চমৎকার। মানে বাবা মার সব স্বপ্ন আপনি পূরণ করছেন। আরো অনেক কথা হবে, কিন্তু আবার একটা ছোট বিরতিতে যেতে হবে। দর্শক, নিচে ছোট্ট একটা বিরতি, বিরতির পরেই ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পরে। প্রতিদিনের আয়োজন বেলা শেষের সঙ্গে আছে চৈতি ফারহান, এবং আজ আমাদের সঙ্গে আছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বাপ্পি, কথা হচ্ছিল ফ্যামিলির ইন্সপিরেশনের কথা হচ্ছিল, যে এত সুন্দর করে আপনাকে ইন্সপায়ার করেছে আপনার বাবা, আপনার মা। তো ফ্যামিলি থেকে কি আগে থেকেই কালচারালি কি ইনভলভ ছিলেন, বা সিনেমাতে আসার গল্পটা আসলে জানতে চাই, কিভাবে নায়ক হয়ে যাওয়ার গল্প? বলা যায় যে আমাদের ফিল্মে দেখায় যে রাস্তা দিয়ে যাচ্ছে একজনকে ধরে নায়ক বানায় দিছে আমাদের ফিল্মে। আচ্ছা, ঠিক এইরকমই ঘটছে। আচ্ছা। এটা আসলে রিয়েলি ঘটছে, ড্রামাটিক ভাবে ঘটেছে। ড্রামাটিক ভাবেই ঘটেছে। আমাকে আজিজ ভাই ডাকলো, ডাইকা বলল যে, দূর থেকে তাকায় বললো তোমার নাম বাপ্পি? জি। আমার মনে আছে, আমি একটা সাদা শার্ট পরা, একটা চকলেট কালারের স্যুট পরা, জ্যাকেট টাইপের পরা। তুমি ওখান থেকে আবার হেঁটে আসো। আমি আবার ওখান থেকে হেঁটে আসছি। এই ছেলেটা তো সুন্দর, ম্যানলি হাঁটে। দেন ছেলেটার চোখ সুন্দর।
তারা দুইজন দুইটা কথা বললো। ওখানে জহির বাবু ভাই ছিল, ও শাহিন সুমন ভাই ছিল, তৌহিদ ভাই ছিল, মানে অল টিম ছিল। দেন ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফ্রম ভালোবাসার রং, ফর ভালোবাসার রং। আচ্ছা আমি তো মুভিতে কাজ করি, আমি তো জানি না কিছু, সমস্যা নেই, তোমার গ্রোমিং হবে। আচ্ছা আচ্ছা দেন 18 দিন পরে শুটিং স্টার্ট হলো। দেন 2016 চলছে এখন। আচ্ছা, এবং আপনার সাথে প্রথম কাজও তো মাহিও তো হ্যাঁ, তখন মাহি। একদম নতুন। মাহি একেবারেই জি, নতুন একেবারে ছিল। নতুন। আমি আর মাহি একসাথে আসছি, একসাথে এবং আসছি। আমি আর মাহি অনেকগুলো কাজ একসাথে করেছি, হ্যাঁ, আমরা আমরা এবং দেখেছি। সামনেও করব আশা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আপনাদের জুটিটা আসলে চমৎকার একটা জুটি। আচ্ছা, এই যে আপনাদের যে প্রথম সিনেমায় অ্যাক্টিং করতে গিয়ে, নিশ্চয়ই আগে তো অ্যাক্টিং করা হয়নি, তো সেই ক্ষেত্রে অ্যাক্টিং করতে গিয়ে প্রবলেম হয়নি যে এত বড় পর্দায়? কারণ আমরা যখন দেখি যে ছোট পর্দা থেকে মানুষ যখন বড় পর্দায় যায় তখনই আসলে হকচকিয়ে যে এত বড় পর্দায় অনেক এক্সপ্রেশন দিতে হয়, সো এগুলো কিভাবে ম্যানেজ আমার করেন? ফিল্ডটা আসলে আমি বুঝি নাই। এর কারণ হচ্ছে, কারণ আমি ছোট পর্দায় কখনো কাজ করিনি। হ্যাঁ, মাঝে মধ্যে এক দুইবার মডেলিং করেছিলাম। আচ্ছা সো সেই ক্ষেত্রে শুরু থেকেই বড় পর্দা মনে হয়েছে, কিন্তু বড় পর্দার ফিলটা তো আর বুঝি নাই, কারণ আমি ছোট পর্দায় দেখতে পাচ্ছি। আচ্ছা ক্যামেরা শুটিং এ ফার্স্ট শুট ছিল রাজ্জাক স্যারের সাথে, আচ্ছা ফার্স্ট শট আমার রাজ্জাক স্যারের সাথে। আচ্ছা, বাহ, স্যার আমাকে অনেক বেশি হেল্প করেছে, আর সবচেয়ে বড় যে হেল্পটা ছিল এটা হচ্ছে আমাকে আজিজ ভাই অনেক হেল্প করেছে, আমাকে শাহিন সুমন ভাই অনেক হেল্প করেছে, মানে যাদের মাধ্যমে এখন বাপ্পি হয়েছে তারা আমাকে অল টাইম কোঅপারেশন করেছে। এমন হয়েছে যে প্রথম যখন নতুন কেউ আসে জি। তখন সবাই তাকে বোঝায়, আমাকে সবাই যখন বোঝাতে আসতো তখন শাহিন ভাই, এই বাপ্পিকে কেউ কিছু বলবা না, আমি বাপ্পিকে শুধু বলবো। আচ্ছা আমাকে সবাই অনেক আদর করতো, এটা হচ্ছে আচ্ছা, সবচেয়ে আচ্ছা, প্লাস। ছোট পর্দায় কাজ করার কি ইচ্ছা আছে? অনেক সময় হয় না, নায়করা অনেক সময় অকেশনালি কাজ করছে ছোট পর্দায়, তো সেরকম কি ইচ্ছা আছে বা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, পরিকল্পনা আছে, যদি ছোট পর্দায় লোভনীয় কোনো অফার থাকে আচ্ছা। অবশ্যই আমি এটাকে টেক করব। আচ্ছা যদি অ্যাডের ক্ষেত্রে বলতে চাই, যদি কোনো স্ট্রংলি অ্যাড থাকে যে আচ্ছা, অ্যাডটা আচ্ছা, আমাকে আমাকে নিচে নামাবে না, উপরে উঠাবে, সেই অ্যাডটাতে আমি কাজ করব। নিশ্চয়ই, অবশ্যই। আচ্ছা, অনেক সময় তো অনেকের অনেক নায়কের বা অভিনেতাদের ক্ষেত্রে থাকে না যে একটা ড্রিম ক্যারেক্টার, আমি এই ক্যারেক্টারটা যদি করতে পারতাম, এরকম একটা ক্যারেক্টার করতে পারতাম, সেরকম কোনো স্বপ্নের ক্যারেক্টার আছে? আর্মি, আচ্ছা, ক্রিকেটার। বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? সিচুয়েশন বলে দেবে আমাকে 10 বছর পর উনি কোথায় দেখতে চান। সো আমি আমার কাজ করে যাব, যেখানে যেটা বেটার মনে হয় সেভাবেই কাজ করব। সো সময়ের উপর ছেড়ে দিলাম। নিশ্চয়ই অনেকগুলো কাজ চলছে হাতে, নিশ্চয়ই এখনো অনেক হ্যাঁ, হাতে কাজ। অনেকগুলো কি কি কাজ চলছে। ওয়ান ওয়ে একটি ছবি, আচ্ছা। ওয়ান ওয়ে ইফতেখার চৌধুরী, দেন মিসড কল শাফিউদ্দিন শফি, আচ্ছা দেন অখিল আহমেদ কত স্বপ্ন কত আশা, শালম মণ্ডল, আপনার শালম মণ্ডল হচ্ছে আপন মানুষ, আচ্ছা তারপর হচ্ছে প্রেমলীলা সোহেল বাবু। আচ্ছা আচ্ছা, যে বাহ, অনেকগুলো কাজ হাতে, তো এতগুলো কাজ একসাথে ম্যানেজ করেন কিভাবে? আসলে অনেকগুলো কাজ একসাথে পড়ে না, আমাদের বেসিক্যালি 20 দিন করে স্কেডিউল থাকে। সো আমি লোড নিই না বেশি, আচ্ছা। আমি অলওয়েজ যেই মুভিটাই আমি ধরি বা সাইন করি, সাইন করার সাথে সাথে সাপোজ নর্মালি আমাদের হিরোরা 20 থেকে 30 দিন স্কেডিউল দেয়, বাট আমি 50 দিনও দিই। আচ্ছা সো আমি অলওয়েজ 10 দিনের জায়গায় 12 দিন দিয়ে রাখি, 12 দিনের জায়গায় 15 দিন দিয়ে রাখি। রিজন অফ আমি অনেক মাস্তি করে কাজ করতে পছন্দ আচ্ছা। করি, এবং আমার ডিরেক্টর যাতে অল টাইম চিন্তা করে আমার আর্টিস্ট আমার কাছে আছে, আর আমি যদি 10টা শট বেশি পাই আমারই কিন্তু লাভ। অবশ্যই অবশ্যই, আমাদের কাজের প্রবলেম, ভ্যারিয়েশনটা আসে। আমাদের যে বিগ প্রবলেমটা সেটা হচ্ছে, সাপোজ আমরা ওয়ার্ক আওয়ার যদি একদিনে 3 ঘন্টা পাই, আমি সেই ফাইটটাও একদিনে 3 ঘন্টাই করব। আমি আবার যদি 8 থেকে 10 ঘন্টা পাই, আমি সেই ফাইটটাই কিন্তু 8 থেকে 10 ঘন্টায় করব। প্রবলেম প্লাসটা কোন জায়গাতে, আমি 8 ঘন্টায় পাবো কি অনেক বিগ কোয়ালিটি পাবো, আর আমি 3 ঘন্টায় কোয়ালিটি পাবো না, আমি ছেড়ে দিব, জাস্ট আমি ছেড়ে দিচ্ছি। সো আমি 8 ঘন্টা দিতে পছন্দ করি। আচ্ছা, বাহ, চমৎকার। আচ্ছা, একটা প্রশ্ন, একদম শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা হয় কি হলিউডের বা বলিউডের আমরা নায়কদের দেখছি একটা ক্যারেক্টারের জন্য তারা নিজেদেরকে ভাঙছে, ওয়ার্কআউট করছে, একদম টোটালি ডিফারেন্ট কিছু একটা তৈরি করছে। সো আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম কিছু হয়, এক একটা সিনেমার ক্যারেক্টার তো এক এক রকম, সো নিজেকে তৈরিটা কিভাবে করেন? নিজেকে তৈরি করি যখন আমরা স্ক্রিপ্টে সাইন করে ফেলি, তখন আমার ডিরেক্টরকে জিজ্ঞাসা করি যে আপনার
কি কি চাহিদা আছে, আপনি আমার কাছ থেকে কি কি চান। লাইক সুইট হার্টে আমাকে বলা হয়েছিল বাপ্পি আমি চুল একেবারে ছোট চাই। আচ্ছা ঠিক আছে, দেন তার স্কেডিউলের ঠিক 10 থেকে 15 দিন আগে আমাদের আর শুটিং করতে হয় না বা আমি করি না, জাস্ট তার উপর তার সাথেই চলতে থাকে আমার ওয়ার্ক পাওয়ারটা চলতে থাকে, কথা বলতে থাকি। আস্তে আস্তে ক্যারেক্টারে ঢুকানো যে ব্যাপারটা, আমি ক্যারেক্টার যখন ঢুকে যাই তখন আমি জানি আমাকে কি কি করতে হবে। লাইক সুলতানা বিবিয়ানা আমি একটা কাজ করেছি অলরেডি হিমেল আশরাফের। সো ওটার মধ্যে আমাদের ওয়ার্ক ছিল যশোরের গদখালিতে একটা ফুলের ওখানে আমাকে দেখানো হয়েছে আমি একটি 2000 টাকার কর্মচারী মাত্র। সো আমাকে আমার ফেস কিন্তু বেসিক্যালি অ্যালিট দেখা যায়, সেক্ষেত্রে আমাকে কিন্তু গরিব বানানো হয়েছে। আমার অ্যাটিটিউডটা তো মাথার মধ্যে ঢুকাতে হবে, এটাই এভাবে। বাহ চমৎকার, আপনি অনেক সফল হন, আপনি অনেক সুন্দর করে অনেক এগিয়ে যান, সেই কামনায় আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেব। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।